সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক শিক্ষা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি পঞ্চম শ্রেণীর 10টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের পরীক্ষায় 40 মার্ক থাকবে এবং এটি মনে রাখা খুব সহজ, চলো দেখে নিই সংক্ষিপ্ত 10টি প্রশ্ন। 1 নম্বরে আছে, এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এক মৌলিক সংখ্যা নয় কারণ মৌলিক সংখ্যা দুটি গুণনীয়ক থাকে, একের গুণনীয়ক একটি, এ কারণে এক মৌলিক সংখ্যা নয়। এক যৌগিক সংখ্যা নয় কারণ যৌগিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা দুইটির বেশি, একের গুণনীয়ক একটি, এ কারণে এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। যতগুলো মৌলিক সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। 2 এর গুণনীয়ক দুইটি, 1 এবং 2। গুণনীয়ক দুইটি হলে সেটি মৌলিক সংখ্যা হবে এবং মৌলিক সংখ্যার মধ্যে 2 সবচেয়ে ছোট। 3 প্রক্রিয়া প্রতীক 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4 প্রক্রিয়া আমরা সকল অঙ্ক করে থাকি। 4 অঙ্ক বা সংখ্যা প্রতীক 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। এই 9টি অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা গঠন করি। 5 সম্পর্ক প্রতীক 8টি, যথা বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়, বড় অথবা সমান, ছোট অথবা সমান। 6 মৌলিক সংখ্যার গুণনীয়ক দুইটি, যেমন 3 একটি মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক 1 এবং 3। গুণনীয়ক হচ্ছে সংখ্যাটিকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যে সংখ্যার দুটি গুণনীয়ক থাকে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর 7 যৌগিক সংখ্যার গুণনীয়ক দুটির বেশি, যেমন 4 একটি যৌগিক সংখ্যা, এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, অর্থাৎ 4 সংখ্যাটি 1, 2 এবং 4 দ্বারা বিভাজ্য। যে সংখ্যার গুণনীয়ক দুটির বেশি সেটি যৌগিক সংখ্যা। 8 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 3টি নয়। বৃহত্তম সংখ্যা বলে আমরা প্রথমে 9 দিব। 4 অঙ্ক বিশিষ্ট বলে 4টি নয়। 5 অঙ্ক বিশিষ্ট বলে 5টি নয়। 9 দাগ 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা একটি 1 এবং 3টি 0। ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা প্রথমে একটি 1 দিব এবং বাকিগুলো 0 দেব। এখানে 4 অঙ্ক, মোট 4টি অঙ্ক হতে হবে, 1 এবং 0 দিয়ে মোট 4টি হতে হবে। 10 ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার ক্ষেত্রে কখনো আগে 0 বসানো যাবে না, অর্থাৎ আগে 0 দিয়ে কোনো সংখ্যা লেখা যাবে না। যেমন 5, 0, 3, 4 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ছোট থেকে সাজাতে হবে, কিন্তু কখনোই 0 আগে লেখা যাবে না। তাহলে 0 বাদে আজ কোন সংখ্যাটি ছোট সেটি আগে লিখতে হবে, 3, তারপর 0, তারপর 4, 5। এখানে আমি লিখেছি 3, 0, 4, 5। এবং বৃহত্তম সংখ্যা, এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম ক্ষেত্রে বড় থেকে সাজাতে হবে, 5, 4, 3, 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা ভালো থেকো।